চলুন বন্ধুরা, আজকে বানাই সবুজ মটর দিয়ে ঘুগনি। এখন তো মটরের সিজন, তাই সবুজ মটর দিয়ে ঘুগনিটা খুবই ভালো লাগে। এরই রেসিপিটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কুকারে দিয়ে দিলাম সবুজ মটর ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিলাম আলু দুটো। এবার দিলাম সামান্য পরিমাণ নুন। পরে আবার মশলা কষানোর সময় দেব, তাই একটু কম করে দিলাম। দিলাম জল, এই 1 কাপ মতো। এরপর কুকারটা লাগিয়ে জাস্ট একটা সিটি মেরে নেবো। মটরশুঁটি আলু সিদ্ধ হতে হতে আমরা ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ, একটু মোটা মোটা করে কুচিয়েছি, তাহলে বাটতে সুবিধা হবে। দিলাম 1 ইঞ্চি আদা কুচানো, দিলাম 4টা কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে আনবো। বাটাবাটির কাজটা হয়ে গেল। এবার এটা সরিয়ে নিলাম, নিয়ে এরপর নিয়েছি এটা 50 গ্রাম টক দই। এটা তো একটা মশলা বানিয়ে নেব। ওর মধ্যে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিলাম 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়ো। এরপর এটা ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাস, মিশানো হয়ে গেছে। এবার চলে যাব মেন রান্নায়। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। রঙের জন্য দিলাম অল্প একটু চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেই আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট দিয়ে এবার আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষাবো। অল্প কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝে নুন দিতে হবে। এরপর সেই দইয়ের সঙ্গে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটির ভর জল, মশলা লেগেছিল তো তাই। এরপর এটা আবার কষাবো তেল ছাড়া পর্যন্ত। এই দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে এসছে। এবার সিদ্ধ করা মটর আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো এবং জল সমেতই দেব, তাতে এর পুষ্টিগুণটা নষ্ট হবে না। সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিস কুকারে যদি আমরা সিদ্ধ করে নিই, সেই জল সমেত যদি দিতে পারি তাহলে তার পুষ্টিগুণটা ঠিক থাকে। আর জল থেকে ছেঁকে যদি দিই তাহলে পুষ্টিগুণটা ওই জলের সঙ্গেই বেরিয়ে গেল। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা কিসের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস তৈরি হয়ে গেছে মটরশুঁটির ঘুগনি। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে আর দিলাম অল্প ধনেপাতা, দিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম। এরপর সার্ভ করে আপনাদের দেখাবো। সার্ভ করে দিয়েছি মটরশুঁটির ঘুগনি। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান।